তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে কয়েকটা জিনিস রেডি করে নিয়েছি, যেমন হলো কিশমিশ, আলমন্ডস, ঘি, গাজর এবং এক প্যাকেট দুধ। গাজর এখানে মোটামুটি আমি 750 গ্রামের মতো নিয়েছি, আর দুধ নিয়েছি 1 প্যাকেট, আর বাকি এখানে নিয়েছি আলমন্ড, কিশমিশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। এখানে এই গাজরগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, যাতে এটা সেদ্ধ হয় তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি আমরা নর্মালি গাজরের হালুয়া যেরকম করে থাকি, গ্রেট করে আমরা এরকমভাবে গাজরগুলোকে ছালটা ছাড়ানোর পর গ্রেট করে করে থাকি, কিন্তু আজকে আমি একটা নতুন প্রসেস ফলো করতে যাচ্ছি। সেটা হচ্ছে এটাকে আমরা আগে বয়েল করব, করে স্ম্যাশ করে তারপর সেটাকে নেক্সট প্রসেস করা হবে। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, যে এই গাজরের হালুয়াটা আজকে আমি চিনি এবং গুড় কোনো কিছুই ব্যবহার করছি না, যাতে আমাদের বাড়িতে যারা ডায়াবেটিক পেশেন্ট থাকে, যাদের সুগারের প্রবলেম থাকে, যারা খেতে ভালোবাসেন কিন্তু চিনি খেতে পারবেন না বলে এটা খেতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই প্রসেসটা ফলো করে খেতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি ফার্স্ট টাইম এটা চেষ্টা করছি বানানোর, অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো এটা পারফেক্ট নয়, কিন্তু আশা করি খারাপ লাগবে না, খুব ভালো হবে। তো আপনারা এটা অবশ্যই ফলো করুন, দেখতে থাকুন শেষ অবধি। এখন কুকারে দিচ্ছি এগুলোকে বয়েল করার জন্য 6 থেকে 7টা সিটি আমি দেবো। জল আন্দাজ মতো আপনি জল দিয়ে এটাকে আমি সেদ্ধ দিচ্ছি। 6 থেকে 7টা সিটি করবে, ততক্ষণ এটা বয়েল হোক, ততক্ষণে বাদ বাকি কিছু প্রিপারেশন করে তো সেদ্ধ করতে বসিয়েছি। ততক্ষণে কয়েকটা কাজ আমি করে নিই। আলমন্ডগুলোকে এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিচ্ছি, এটা কাটতে অনেকটা সময় লাগবে। আরেকটা কাজ আছে, সেটা কিশমিশ যতটা আছে সেটাকে আমি পেস্ট করব, যেহেতু চিনি গুড় কিছুই দিচ্ছি না, তো কিশমিশের মিষ্টিতেই এটা মিষ্টতাটা পাবো। আর কিশমিশটা দিয়ে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। কিশমিশ আর আমন্ডের পেস্ট রেডি। এটা 7টা সিটি আমি দিয়ে দিয়েছি, এখন খুলে দেখছি এটা কিরকম কি পরিস্থিতি। বয়েল হয়ে গেছে, এখন এটাকে আমি স্ম্যাশ হাতা দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এটাকে ভালো করে একেবারে স্ম্যাশ করতে হবে। গাজরটা আমি স্ম্যাশ করে নিয়েছি, এরকম ভাবেই করতে হবে, পুরোপুরি একেবারে গলিয়ে ফেলবেন না, একটু একটু দানাদার থাকলেই ভালো লাগবে। এবার এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি, বাকিটা আমি পরে করছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি 12 চামচের মতো ঘি দিচ্ছি। ঘিটা এখন গরম হয়ে গেছে, আমি 2টো তেজপাতা আর আমি ম্যাশ করা গাজরটা দিয়ে দিচ্ছি। এটা এখন কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, গাজরটা বেশ আস্তে আস্তে করে নাড়াতে হবে, যাতে এক্সট্রা যে জলটা ছিল জলটা যেন টেনে যায়, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। জলটা এখন শুকিয়ে গেছে, এবারে দুধটা দিচ্ছি। এটা অনেকক্ষণই কষে গেছে, দুধটা প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। ঠিক এই সময়তেই আমাকে যে আমি বাদাম আর কিশমিশের যে পেস্টটা করে রেখেছিলাম, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরেও আমাকে নাড়াতে হবে, না হলে নিচে যেহেতু বাদাম দেওয়া আছে নিচে কিন্তু লেগে যেতে পারে, তাই এটা কন্টিনিউয়াসলি আপনাকে নাড়িয়ে যেতে হবে। পুরোপুরি এখানে 2 চামচ মতো গোলাপ জল দিয়ে দিলাম, আর উপরে বাদাম কুচিটা দিয়ে দিলাম। এবার এটাকে